এমন একটা শারীরিক ব্যায়াম, এমন একটা পদ্ধতি, এমন একটা সিস্টেম, এভরিওয়ান, প্রত্যেকের দ্বারা সম্ভব। প্রত্যেকে এটা করতে পারে, প্রত্যেকের দ্বারা এই ইবাদতটা করা সম্ভব। এটা এমন একটা ইবাদত। আমরা যারা বলি যে আমাদের সন্তানদের মস্তিষ্ক ভালো নয়, আমাদের সন্তানদের ব্রেনগুলো ভালো নয়, আমাদের সন্তানগুলো মানে বুদ্ধি নেই, আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে 5 ওয়াক্ত সালাতে হ্যাবিট করা, অভ্যাস করা। যখন ওই সন্তানরা ছোটবেলা থেকে হ্যাবিট হবে সালাতে, নামাজে অভ্যাস হবে, তখন এদের ব্রেনগুলো খুলে যাবে, এদের মস্তিষ্কগুলো খুলে যাবে, এদের বুদ্ধি বাড়বে। যত বেশি সিজদা দেবে রক্ত সঞ্চালন ক্ষমতা তত বেড়ে যাবে, ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো পুনরুজ্জীবিত হবে। আর যার কারণে আপনার সন্তানের মেধা বিকশিত হবে, আপনার সন্তানের ব্রেন বিকশিত হবে। এই জিনিসগুলো রসুলের শেখানো পদ্ধতি, আল্লাহর দেওয়া বিধিবিধান, আমরা যদি এগুলোকে ছোট্ট ছোট্ট এই সিস্টেমগুলোকে আমরা যদি ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ পালন করি, তাহলে এই জিনিসগুলো আমাদের শারীরিক যেমন সুস্থতা থাকবে, সুস্থ রাখবে। এক তো আমাদের শারীরিক সুস্থতা, শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো। দু নম্বর হচ্ছে আমরা আল্লাহর ইবাদতটাকেও পালন করব। 3 নম্বর হচ্ছে আমাদের ফ্যামিলি যদি প্রত্যেকে সলাত আদায় অভ্যস্ত হয়, তাহলে রোগ নিরাময় হবে, ফ্যামিলিতে রোগটা থাকবে না। যদি ওয়াল এভরিবডি প্রত্যেকে যদি সলাতে পাবন্দি হয়, তো সলাত এমন একটা ইবাদত, শুধু আল্লাহর হুকুম নয়, এটা আল্লাহর হুকুমের পাশাপাশি আপনার এবং আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা দান করে। বিশেষ করে আমরা যখন তাকবীরে তাহারিমা থেকে শুরু করি, আমরা যখন তাকবীরে তাহারিমার জন্য হাত বাঁধি, এই যে আমাদের হাতগুলো নড়ে, আমরা যে হাত তুলি, এই কাঁধের যে পেশিগুলো রয়েছে, শিরাগুলো রয়েছে, তার রক্ত সঞ্চালন ক্ষমতা তখন বেড়ে যায়। আমরা যখন রুকুতে যাই, আমাদের কোমরের শিরাগুলো যখন নড়াচড়া করে, তখন আমাদের পিঠের কোমরের শিরাগুলো যখন নড়াচড়া করে, তখন আমাদের রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়। এই যে সিস্টেমগুলো, আপনি যখন রুকুতে গিয়ে সিজদা করার পর বসবে, আপনি যখন আপনার নিতম্বের উপর বসবেন, তখন ওই যে চাপ সৃষ্টি হয়, আপনার তখন ওই পায়ের ছোট্ট ছোট্ট গাঁটের যে পেশিগুলো থাকে, শিরাগুলো থাকে, ওগুলো নড়াচড়া করার কারণে আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়। সালাত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, ঠিক তেমনই এটা যদি আমরা সঠিকভাবে আদা করতে পারি, আমরা যদি পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে পারি, রুকু সেজদাগুলো ধীরে ধীরে যদি সুন্দরভাবে করতে পারি, আপনি যদি রুকুটাকে একটু লম্বা করেন, আপনি যদি সিজদাটাকে একটু লম্বা করেন, আপনার পেশিগুলো ছাড়বে, আপনার শিরাগুলো ছাড়বে। এই জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালি অভ্যাস করতে হবে। শুধু সালাত, আপনার দূরে কাজ সালাত আদা করতে 2 মিনিট লাগে, সেটা যদি আপনি 4 মিনিট লাগান, তাহলে আপনার শারীরিক সমস্যাগুলো দূর হবে, আল্লাহ খুশি হবে, আর আল্লাহ রসুলের শেখানো পদ্ধতিতে সালাতও আদায় হবে। একান্ত আপনি যদি হাত তোলেন ফেলেন, এর কোনো কাজ নেই। আপনি হাত তুললেন, ফেললেন, ধরলেন, এখানেই আপনার কাজ রয়েছে। আপনার শারীরিক শিরাগুলো যখন এদিক ওদিক নড়াচড়া করবে, তখন আপনার রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়বে, যার কারণে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ার কারণে আপনার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যাদের হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা, এই সমস্যাগুলো দূর হয়ে যায় একমাত্র সালাতের মাধ্যমে। আমরা হার্টের সমস্যার জন্য, নার্ভের সমস্যার জন্য, হাড়ের সমস্যার জন্য, পেশির সমস্যার জন্য কত ডাক্তারের কাছে যাই, কত ওষুধ খাই, কত টাকা খরচা করি, তারপরে কি আমাদের সমস্যা থাকে না? চিরজীবন সমস্যা। যে ব্যক্তিটা হাড়ের সমস্যা, দীর্ঘ 10 বছর ডাক্তার দেখাচ্ছে, 20 বছর ডাক্তার দেখাচ্ছে, সমস্যায় থেকে গিয়েছে। সমস্যা যেমন ছিল সমস্যা তেমন রয়েছে, অথচ আমার 20,000, 30,000, 50,000 টাকা খরচা হয়ে গিয়েছে, কোনো কাজ হয়নি। কিন্তু ওই ব্যক্তিটা যদি রুকু সিজদাগুলো সঠিকভাবে আদা করে, সালাতটাকে সময় মতো যদি সঠিকভাবে আদা করে, তাহলে এই সমস্যাগুলো দূরীভূত হয়। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুলের শেখানো পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দিক। আমরা প্রত্যেক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালাতগুলোকে, আমাদের নামাজগুলোকে কবুল করুক, এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমতের দৃষ্টিতে তাকিয়ে আমাদের শারীরিক অক্ষমতাগুলো দূর করুক। আমরা প্রত্যেক বলি আল্লাহুম্মা আমিন। দোয়া বলেন।